আসসালামু আলাইকুম সবাইকে আরো একবার স্বাগতম আমাদের ভিন্ন আয়োজনে। তো বিভিন্ন চাকরির পরীক্ষায় এবং বিসিএস সহ অন্যান্য চাকরির পরীক্ষায় আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সলেশন একটি কম্পালসারি বিষয়। তো ট্রান্সলেশন থেকে কিন্তু প্রশ্ন আসবেই। তো এই ট্রান্সলেশন বিষয়টাকে আপনার তারই প্রয়োজনে আমরা কিন্তু ট্রান্সলেশন নিয়ে ধারাবাহিকভাবে আপনাদের সামনে কিছু ভিডিও নিয়ে আসবো। আশা করি এই ভিডিওগুলো আপনারা যদি নিয়মিত চর্চা করতে থাকেন তাহলে আপনাদের একটু হলেও উপকার আসবে। তো চলুন শুরু করা যাক। রাশিয়া বাংলাদেশ সম্পর্ক আরো উন্নয়নের সুযোগ রয়েছে। তো এটাকে যদি আমরা ট্রান্সলেশন করি হেডিং অনুযায়ী ট্রান্সলেশন হবে মোর অপরচুনিটিস টু ডেভেলপ রাশিয়া বাংলাদেশ রিলেশন, অর্থাৎ রাশিয়া বাংলাদেশ সম্পর্ক আরো উন্নয়নের সুযোগ রয়েছে। এবার আমরা মূল যে নিউজটাতে সেটাতে চলে যাচ্ছি। যেমন 2022 সালের 25শে জানুয়ারি রুশ ফেডারেশন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বিশেষভাবে উল্লেখযোগ্য একটি দিবস উদযাপন করতে চলেছে। তো এই সেন্টেন্সে প্রথমে আমাদের দেখতে হবে আমাদের সাবজেক্ট কোনটা। আমাদের সাবজেক্ট হচ্ছে রুশ ফেডারেশন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তো এটাকে আমরা প্রথমে দিতে পারি, এছাড়া আমরা দিতে পারি 25শে জানুয়ারি 2022। আপনারা সেন্টেন্সটা দেখতে পাচ্ছেন, দি রাশিয়ান ফেডারেশন অ্যান্ড দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ আর গোয়িং টু যাচ্ছে, কি করতে যাচ্ছে, সেলিব্রেট, স্পেশালি সেলিব্রেট, বিশেষভাবে উল্লেখযোগ্য, এ সিগনিফিকেন্ট ডে, একটি উল্লেখযোগ্য দিবস, কত তারিখে, অন জানুয়ারি 25, 2022, অর্থাৎ 2022 সালের 25শে জানুয়ারি। আজ থেকে 50 বছর আগে এই দিনে, এটাকেও আপনি প্রথমে দিতে পারেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার পর এক বছরের কম সময়ের মধ্যে আমাদের দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। তো এটাকে প্রথমে আপনাদের দেখতে হবে আমি কোন সেন্টেন্সটুক আগে দিতে পারি। তো আজ থেকে 50 বছর আগে এই দিনে, অর্থাৎ 15 years earlier on this day, on this same day হতে পারে, এক বছরের কম সময়ের মধ্যে, উইদিন লেস দেন 1 years আফটার দ্য ডিক্লারেশন অফ বাংলাদেশ লিবারেশন, বাংলাদেশ স্বাধীনতার ঘোষণার এক বছরের মধ্যে, ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ বিটুইন টু কান্ট্রিজ হ্যাড বিন এস্টাবলিশড, এখানে দেখতে পাবেন স্থাপিত হয়, অর্থাৎ অনেক আগে 1971 সালে হয়, এই জন্য হ্যাড বিন এস্টাবলিশড হবে। তো আপনারা সেন্টেন্সটা দেখুন একবার, 15 years earlier on this day, অর্থাৎ 50 বছর আগে, উইদিন লেস দেন 1 years এক বছরের কম সময়ের মধ্যে, আফটার দ্য ডিক্লারেশন অফ বাংলাদেশ লিবারেশন, বাংলাদেশ স্বাধীনতার এক বছরের কম সময়ের মধ্যে, ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ অর্থাৎ কূটনৈতিক সম্পর্ক বিটুইন টু কান্ট্রিজ দুইটি দেশের ভিতরে হ্যাড বিন এস্টাবলিশড অর্থাৎ প্রতিষ্ঠিত হয়েছিল। এরপরের লাইনটা দেখতে পাচ্ছেন, সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে সরাসরি দ্বিপক্ষীয় রাজনৈতিক সংলাপের সূচনা ঘটে, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন যখন আমাদের স্বীকৃতি দিল তারপরেই আমাদের দুই দেশের ভিতরে একটা রাজনৈতিক বা কূটনৈতিক সম্পর্ক তৈরি হয়। তো এটাই হবে উইথ দ্য রিকগনিশন অফ। 1972 সালের মার্চ মাসে বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান মস্কো সফরে যান। সেখানে তিনি সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক লিওনিদ ব্রেজনেভ, সুপ্রিম সোভিয়েত ইউনিয়নের প্রেসিডিয়ামের সভাপতি নিকোলাই পদগনি, মন্ত্রী পরিষদের সভাপতি আলেক্স কোসিগেনি ও অন্যান্য সরকারি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সেন্টেন্সটা অনেক বড়, আপনি যখন করতে যাবেন তখন কিন্তু একটু পরীক্ষা যদি আসে ধরনের সেন্টেন্স ভয় পেয়ে যাবেন, কিন্তু আসলে ভয় পাওয়ার কোনো কিছু নাই। আপনি যদি ছোট ছোট করে ভেঙে সেন্টেন্সটা একবার মাথার ভিতরে আইডিয়া করে নিতে পারেন এবং নিয়মিত প্র্যাকটিস করেন, আশা করি এই সেন্টেন্সটা আপনি খুব সুন্দর করে করতে পারবেন। যেমন প্রথমে আমাদের দেখতে পাবে এখানে সাবজেক্ট কোনটা, বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান কোথায় যান, মস্কো সফরে যান। সো এটুকু আমাদের সাবজেক্ট। সো এটা হবে দ্য ফাউন্ডার অ্যান্ড দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ বাংলাদেশ শেখ মুজিবুর রহমান কোথায় যায়, সফরে যায়, ভিজিটেড মস্কো অ্যান্ড কাদের সাথে, এবং সেখানে যে কাদের সাথে দেখা করে এগুলো অ্যান্ড দিয়ে যুক্ত করতে হবে, অর্থাৎ অ্যান্ড meet with the General Secretary of the Communist Party of the Soviet Union, Leonid Brezhnev, President of the Presidium of the Supreme Soviet Nikolai Podgorny, প্রেসিডেন্ট। ওই সফরকালে সোভিয়েত ইউনিয়ন
ও বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়, সেগুলোর মধ্যে কয়েকটি এখনো কার্যকর রয়েছে। এই সেন্টেন্সটা আমাদের প্রথমে দেখতে হবে আমাদের সাবজেক্ট কোনটা। বেশ কয়েকটি চুক্তি অর্থাৎ সাম এগ্রিমেন্ট, এটি আমাদের সাবজেক্ট। তো সাম এগ্রিমেন্ট হ্যাড বিন সাইন্ড অন দ্যাট ভিজিট, ওই সফরে, বিটুইন দ্য সোভিয়েত ইউনিয়ন অ্যান্ড বাংলাদেশ, এবং সেগুলোর মধ্যে কয়েকটি এখনো কার্যকর রয়েছে, অ্যান্ড সাম অফ দেম স্টিল চাই। তো আপনার পুরো সেন্টেন্সটা দেখতে পাচ্ছেন। এই সেন্টেন্সটা আপনি কয়েকবার যদি দেখেন এবং প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনারা এই সেন্টেন্সটা পুরোটাই অনুবাদ করতে পারবেন এবং অনুবাদের যে ভীতি এটা আপনাদের দূর হবে। তো এখানে কয়েকটা সেন্টেন্স আপনারা খুব ভালো করে নোট করে রাখবেন, যেমন সরাসরি দ্বিপক্ষীয় রাজনৈতিক সংলাপ অর্থাৎ ডিরেক্ট বিলেটারাল পলিটিক্যাল ডায়ালগ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ, এটা অনেকের মাথায় আসে না পরীক্ষার সময়, তো এটা আপনি মাথায় রাখবেন। তারপর হচ্ছে রাজনৈতিক সম্পর্ক অর্থাৎ পলিটিক্যাল রিলেশনশিপ, তারপরে রাজনৈতিক সংলাপ, এটাও পলিটিক্যাল ডায়ালগ। এই শব্দগুলো আপনি প্রতিনিয়ত যদি আপনি নোট করে রাখেন এবং নিয়মিত প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আগামী 6 মাসের ভিতরে আপনার ট্রান্সলেশনের যে ভীতি সেটা দূর হয়ে যাবে। তো আমাদের এই ভিডিওতে অনেক আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, আমাদের সবাই তো আমরা আসলে